ইন্ডিয়ার আর্মি বসে যাবে, বসে যাবে বিভিন্ন সেক্টরে। বাংলাদেশটা দখল করে নিতে তাদের 6 মাস প্ল্যান থাকবে। আসলে জুলাই আন্দোলনটা যেভাবে স্বতঃস্ফূর্ত ছিল, এই আন্দোলনটা এত স্বতঃস্ফূর্ত হয় নাই। আর ডক্টর ইউনূস সাহেব অনেক চতুর মানুষ, তো উনি কোনো দায়িত্ব ঘাড়ে নিতে চান না। জনগণ যখন জেগে উঠবে উনি ঘোষণা করবেন, এটা সত্য। তবে আমাদেরকেই জাগতে হবে। গোটা বাংলাদেশ মানুষ নিপীড়িত ছিল, বাংলাদেশের সম্পদ চুরি গেছে, সুতরাং বাংলাদেশের মানুষকেই জাগতে হবে। এদের নিষিদ্ধের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের কোনো বড় দল নিষিদ্ধের ক্ষেত্রে বাধা কিনা। আমি বলবো অবশ্যই। বিএনপি এখন পর্যন্ত 2 দিন হয়ে গেল কোনো সাড়া শব্দ করছে না। তার মানে তারা নিজেরাই বুঝতে পারছে না যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না। তার মানে তারা জনগণের পালস বুঝতে পারছে না। যদি তাদের বিএনপি ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে বিএনপি হেরে যাবে, এটা নিশ্চিত। আওয়ামী লীগ হারবে তাদের নিষিদ্ধ হওয়ার কারণে, আর বিএনপি নিষিদ্ধ ছাড়াই হেরে যাবে। কারণ জনগণের পালস বোঝাটা এটা রাজনৈতিক একজন ব্যক্তিত্বের প্রধান কাজ। এটা বুঝতে বিএনপি দেরি করছে, এবং তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে মানুষের উপরে, চাঁদাবাজি বলেন, তারপরে টেন্ডারবাজি বলেন, সব কিছুতে এভাবে ঝাঁপিয়ে পড়া তাদের ধৈর্যহীনতার পরিচয়। এটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় নয়। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে কোনো চক্রে, আসলে তারা খুব ঠান্ডা মাথায় এটার বিচার করবে। সেটা হচ্ছে আমাদের যারা আন্দোলনে ছিল প্রথম শ্রেণীর, তাদেরকে বলবে আমরা একটা সম্বর্ধনা দিব। এটা আমার অবজারভেশন। কোথায় দিব? সেন্ট মার্টিনে নিয়ে যাবে এবং সবাইকে ফায়ার করে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দেবে। প্রথম কাজ করবে তারা এটা খুব ঠান্ডা মাথায়। দ্বিতীয়ত করবে, জনগণ যেহেতু এটা একটা গণ অভ্যুত্থান ছিল, এখানে জনগণের পার্টিসিপেশন ছিল, জনগণের উপরে তারা স্টিম রোলার চালাবে। প্রথমত তারা ট্যাক্স বসাবে খুব হাই, যাতে চুরি করতে সুবিধা হয়। দ্বিতীয়ত জনগণ যেই মুখ খুলবে তাকেই ব্রিটিশ আমলে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে কয়লা খনিতে নিয়ে হোক আর যেই গ্যাস খনিতে নিয়ে হোক, তাদেরকে পুরো বাংলাদেশ তারা সারখার করে ফেলবে। পাশাপাশি ইন্ডিয়া বসে যাবে, ইন্ডিয়ার আর্মি বসে যাবে, বসে যাবে বিভিন্ন সেক্টরে। বাংলাদেশটা দখল করে নিতে তাদের 6 মাস প্ল্যান থাকবে। 6 মাসের ভিতরে তারা ইন্ডিয়ার হাতে তুলে দেবে এই দেশ। চেয়ারম্যান মেম্বারদের জন্য মিনিমাম ডিগ্রি পাস লাগবে, এবং এমপি হতে হলে তাকে মাস্টার্স করতে হবে। এই আইনটা পাস হবে, তাহলেই আপনি নেতৃত্ব বেছে নিতে পারবেন। এখন ভোটাধিকার হচ্ছে জনগণের। ভোট দিতে গিয়ে যদি তারা পছন্দ করতে ভুল করে, তাহলে আমাদের ঘাড়ের উপরে আবার সেই অসৎ, অযোগ্য, অদক্ষ লোকজন চেপে বসবে, এবং এই দেশটা ভয়াবহ একটা পরিণতির দিকে যাবে। তো আমার মনে হয় আগামী নির্বাচনটা পর্যন্ত একটু ওয়েট করা দরকার। আর বাংলাদেশের মানুষকে আরও সচেতন হতে হবে। তারা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছে। এই অভ্যুত্থানের দায়ভারটা টোটাল জনগণের, কোনো রাজনৈতিক দলের একার নয়। সুতরাং কেউ কোনো দল যদি এটার দায়ভার নিতে চায়, এটাও যেমন ভুল হবে, আবার জনগণ তাদেরকে দায় দিয়ে দিলেও ভুল হবে। জনগণকেই এই দায়ভার নিতে হবে। এই দেশকে গড়ার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে, তাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আবার নিজের স্বার্থে কখনো কখনো চুপ থাকতে হবে। যদি বাংলাদেশের জনগণ সচেতন হয়, তাহলে বাংলাদেশ আগামী দিনে খুবই উচ্চতরে যাবে ইনশাল্লাহ। আর যদি আমরা জনগণ ঠান্ডা হয়ে যাই, এদেশ আবার রসাতলে যাবে।